বাংলাদেশ শহীদ জিয়ার দেশ, বেগম জিয়ার দেশ, তারেক রহমানের জিয়ার দেশ, 18 কোটি মানুষের। এটি সুজলা সফলা স্বাধীনতার স্বপ্নকে পূরণ করার জন্য যে যুদ্ধ, সেটি হারিয়েছিলাম, আমরা আবার সেটা করতে চাই। শহীদ জিয়া যেমন এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, শ্রমিকদের কাজের ব্যবস্থা করেছেন, বেকারদের কাজের ব্যবস্থা করেছেন, এমন একটি দেশ বিএনপি গড়তে চায় যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অন্যায় থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে। এমন একটি দেশ গড়তে চায় যেখানে মানুষ তার হৃদয় দিয়ে, তার সমস্ত উচ্ছ্বাস দিয়ে, আনন্দ দিয়ে বাংলাদেশটাকে ভরে দেবে। আর বাংলাদেশ হবে দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে যেমন শহীদ জিয়া উঁচা করে, মাথা উঁচা করে দাঁড়িয়েছিলেন, সেই অহংকারের দেশ যে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে। 16 বছরে কত হাজার মার বুক খালি করেছে, এটা লেখা জোখা নেই। আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 2000 নেতাকর্মীকে, বিরোধী দলের বিএনপির নেতাকর্মীকে গুম করেছে, নিখোঁজ করেছে, না হলে আয়না ঘরে পাঠিয়ে তার জীবন শেষ করে দিয়েছে। যাবার সময় বাংলাদেশে এত বড় লুটেরা, এত বড় খুনি, যিনি দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না, এমন দৌড় দিয়েছে বাংলাদেশে এইরকম দৌড় বোধহয় আর কেউ দিতে পারে। হাসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে। আসেন আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন, কত লক্ষ হাজার কোটি টাকা আপনি পাচার করেছেন। আপনাকে বলতে হবে কেন গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন, কেন মানুষকে ভারতের দাসত্বে রূপান্তরিত করেছেন। আজকে বিজয় মিছিলের আগে বলে যে আমাদের নেতা জনাব তারেক রহমান, বেগম জিয়া, আমরা শহীদ জিয়ার অনুসারী কর্মী। আমরা রক্ত দিতে জানি, আমরা আন্দোলন করতে জানি, আমরা ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপি আর কারোর কাছে কখনো মাথা নত করে না। আজকে বিজয়ের দিন, 71-এর মুক্তিযুদ্ধ যার কণ্ঠস্বরের আহ্বানে আমরা পেয়েছিলাম উত্তপ্ত বজ্র নির্কণ্ঠ একটি কণ্ঠ। শহীদ জিয়া রহমান কালুরঘাট বেতার থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই ঘোষণার বাইরে আর ঘোষণা নাই। এর বাইরে কিছু প্রতারক আছে। শহীদ জিয়াকে ছোট করার জন্যে হান্নান, মান্নান, ফান্নান এদের নাম সামনে আনা হয়েছে। বাংলাদেশের একজনই স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, আবাল বৃদ্ধ মানুষের হৃদয়ের মানুষ শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমানের আহ্বানে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, 9 মাস ব্যাপী সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের মা বোনরা তাদের আব্রু হারিয়েছে। তারপরেই বাংলাদেশ, সেই বাংলাদেশে শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে 3.5 বছরে 40,000 মানুষকে, বিরোধী দলের নেতা কর্মীকে তিনি হত্যা করেছিলেন রক্ষী বাহিনী। দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বাসন্তীর কথা আপনাদের মনে নাই যে লজ্জা নিবারণের জন্য জাল করেছিল, মাছ ধরার জাল। সেই শেখ মুজিবের, যে শেখ মুজিবের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক, তিনি বাংলাদেশে এক দল করে সকল দলকে নিষিদ্ধ করেছেন, সকল সংবাদপত্র 4টি বাদে নিষিদ্ধ করেছে। মানুষের অধিকার বলে কিছু ছিল না। তার মেয়েটি তার থেকেও ভয়ঙ্কর।